স্টার্ট নাও। আসসালামু আলাইকুম। এখন আমরা পড়বো ওয়াই বুক লেসন 1। প্রতিদিন আমরা একটা করে লেসন পড়বো ইনশাআল্লাহ। আর এতক্ষণ আমরা ওয়াই বুক লেসনের ওয়ার্ড মিনিং পড়ছি, এখন হচ্ছে আমরা পুরো লেসনটা পড়বো খুব সুন্দর করে, মজা করে আনন্দ নিয়ে ইনশাআল্লাহ। একবারে ভেঙ্গে ভেঙ্গে ওয়ার্ড, প্রতিটা ওয়ার্ড ভেঙ্গে ভেঙ্গে ইনশাআল্লাহ। কেউ যদি না বুঝেন সাথে সাথে হাত তুলবেন, সাথে সাথে মানে উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম উপরে কালো কালি দিয়ে লেখা আছে দেখুন, কাতাকানায় টপিক মানে হচ্ছে টপিক বা আলোচ্য বিষয়। তারপরে ইমানু ওয়াতাসি, ইমানু মানে ইমা মানে এখানে, এখন নো পার্টিকেল, ওয়াতাসি মানে কি আমি, তাহলে ইমানু ওয়াতাসি এখনের আমি, ইমানু এখনের, ওয়াতাসি আমি, তাহলে এখনের আমি বলে। এক নাম্বার কিন্তু মানে এক নাম্বার লেসনের হেডলাইনটা বড় বড় করে লেখা আছে দেখুন, রেস্টুরেন্টে হাতারাইতে মাস মানে রেস্টুরেন্টে কাজ করি, রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্ট দে পার্টিকেল, হাতারাইতে মাস মানে কাজ করি, তো রেস্টুরেন্টে কাজ করি। ক্লিয়ার। তারপর প্রশ্নবোধক চিহ্ন আছে, ছোট ছোট করে লেখা আছে, এখনো দেখুন। নিহন নি ইত্তারা, জাপানে আসার পর মানে যাওয়ার পর, নিহন নি জাপানে ইত্তারা, ইত্তারা মানে কি যাওয়ার পর, তার একটা গ্রামার, তাহলে যাওয়ার পর সিতাই মানে করতে চাওয়া, শিগুতুগা আরিমাস্কা কাজ আছে কি, তাহলে জাপানে যাওয়ার পর করতে চাওয়া কাজ আছে কি। ক্লিয়ার। এক নাম্বার কিন্তু আমরা যা এক লেখা আছে, কেন্দ্রর যে হেডলাইনটা, ও হিসাসি বরিদেশ, ও হিসাসি বরিদেশ মানে অনেকদিন পর দেখা, ও হিসাবি বরির সাথে কি অনেকদিন পর দেখা। তারপর এক নাম্বার কেন্দ্র ছোট ছোট করে লেখা আছে দেখুন, হলুদ কালির ভিতরে লেখা আছে, হিসাসি বরিনি আত্মাহিতু আইসচ্ছু শুরু কুতুকা দিকেরু। এখন হিসাসি বুড়ি হচ্ছে লিগিয়া অনেকদিন পর দেখা, আত্মাহিতু না, ও হিসাসি বুড়ি আত্মাহিতু অনেকদিন পর দেখা হওয়া ব্যক্তি, আইসাচ্ছু শুভেচ্ছা বিনিময় শুরু করার, কুতুগা দেখুরু করতে পারা। তাহলে অনেকদিন পর দেখা হওয়া ব্যক্তির সাথে তুদিয়ানো সাথে বোঝাইছে ব্যক্তির সাথে শুভেচ্ছা করতে পারা। তো অনেকদিন পর দেখা হওয়া ব্যক্তির সাথে শুভেচ্ছা বিনিময় করতে পারা। ক্লিয়ার। এক লেখা আছে পিঙ্ক কালার দিয়া, দেখুন কাইওয়া ও কিকিমাসু কথোপকথন শোনা যাক, তাহলে কাইওয়া কথোপকথন ও পার্টিকেল, কিকিমাসু শোনা যাক, কথোপকথন শোনা যাক। তীর চিহ্ন দিয়া ছোট ছোট করে লেখা আছে দেখুন, হিসাসি বরিনি আত্মা, অনেকদিন পর দেখা হওয়া ফুতারিগা দুইজন, আইসাচ্ছু শীতেই মাস মানে শুভেচ্ছা বিনিময় করছে বা গেটিংস করছে, তাহলে অনেকদিন পর দেখা হওয়া দুইজন শুভেচ্ছা বিনিময় করছে। এক নাম্বার লেখা আছে দেখুন, দুইটা লাইন লেখা আছে, এক দিয়ে দুইটা লাইন লেখা আছে। নাজমুল ভাই মাঝে মাঝে একটু মাউথটা ধরবে ওই জায়গায়, আপনি যদি সম্ভব হয় আপনার পক্ষে, হ্যাঁ। হাজিমেনি প্রথমে স্কিপ টু স্কিপ মি নাইতে না দেখে কাইও কিকিমাসু কথোপকথন শোনা যাক, প্রথমে স্কিপ না দেখে কথোপকথন শোনা যাক। 1 থেকে 3 পর্যন্ত নু পার্টিকেল ইরাসুতু, ইরাসুতু মানে হচ্ছে গিয়া চিত্র, ইরাসুতু চিত্র। নু আবার পার্টিকেল ফুতারিওয়া দুইজন, দুন্না কোন ধরনের, উম, কানকেই, হ্যাঁ কানকেই, কানকেই দা তুমুই মাস্কা মানে সম্পর্ক মনে হয়, মানে কানকেই মানে সম্পর্ক, তা দা তুমুই মাস্কা মানে মনে হয়, তাহলে কোন ধরনের সম্পর্ক মনে হয়। এ থেকে সি কারা এরা বিমর্ষ বাছাই করা যাক। এখন দ্বিতীয় লাইনটা পুরো বাংলাটা আবার পড়তেছি। প্রথমে স্কিপ না দেখে কথোপকথন শোনা যাক, প্রথম লাইন। দ্বিতীয় লাইন, 1 থেকে 3 পর্যন্ত চিত্রে দুইজন কোন ধরনের সম্পর্ক বা কেমন সম্পর্কে মনে হয়, এ থেকে সি পর্যন্ত বাছাই করা যাক। আচ্ছা, বক্সের ভিতরে দেখুন আছে এ নাম্বার পিকচার, বক্সের ভিতরে এ নাম্বারে না, এ নাম্বার পিকচার না, এ নাম্বার যে আছে ওয়ার্ডটা, এটা কি তুমুদাচি, তুমুদাচি মানে হচ্ছে কি বন্ধু, ইংলিশে বললে ফ্রেন্ড, সবাই পারেন। বি, আচ্ছা, বিল সেনপাই টু কুহাই, সেনপাই হচ্ছে লিগে সিনিয়র, সিনিয়র, আর টু এবং কুহাই জুনিয়র। তো স্যান্ডেল পরা পায়ে কি সিনিয়র, টু পার্টিকেল কুহাই জুনিয়র, তো সিনিয়র এবং জুনিয়র। আবার টু কে সাথে অর্থ বলা যায়। সি হচ্ছে লিগা সিরিয়ায়, সিরিয়ায় মানে হচ্ছে কি পরিচিত, সিরিয়া দেশে যাওয়ার পর ওর সাথে পরিচয় হয়েছিল, তো সিরিয়ায় মানে পরিচিত, তারপর নিচে যান। আচ্ছা, এখানে লেখা দুই লেখা আছে, নাকি স্ক্রিপ্ট টু স্ক্রিপ্ট মিনাগারা দেখার পাশাপাশি কি কি মশো শোনা যাক, তাহলে স্ক্রিপ্ট দেখার পাশাপাশি শোনা যাক। প্রথম লিসেনিং এ দেখুন লেখা আছে, এ দিয়া লেখা আছে প্রথম লাইনে, প্রথম লিসেনিং এর প্রথম লাইনে এক্সপ্রেশন, এটা একটা, এটা কোনো নির্দিষ্ট অর্থ নাই। ও হিসাসি বুড়ি, বুড়ি দেশ অনেকদিন পর দেখা, বি বলতেছে ও হিসাসি বুড়ি দেশ অনেকদিন পর দেখা।
পোলাইটলি কনভারসেশন হচ্ছে। পোলাইটলি কেন? দেখুন ও আছে, ও শব্দটা দিয়া শব্দটাকে পোলাইট করছি। তৃতীয় লাইন দেখুন, প্রথম লিসনিং তৃতীয় লাইন, ও গেনকি দেস্কা মানে কেমন আছেন। বি বলছে লাস্ট লাইনে হাই ওকাগে সামাদে, হ্যাঁ ভালো আছি। দ্বিতীয় লিসেনিং এ আসুন, সেম শব্দটা আবার বলছি কিন্তু এটা একটু ইমপোলাইটলি বলছি, একটু ইমপোলাইট মানে কথ্য ভাষা অথবা কি পোলাইট না, ভদ্র ভদ্র না। তারপরে দ্বিতীয় লিসেনিংটা কি বলছে দেখুন, প্রথম এ বলছে আ এক্সপ্রেশন হিসাসি বুড়ি অনেকদিন পর দেখা, বি বলতেছে হিসাসি বুড়ি অনেকদিন পর দেখা। ওটা জ্ঞান কি সুস্থ কি বা ভালো কি, বলছে উ এক্সপ্রেশন এর নির্দিষ্ট কোনো অর্থ নাই, জ্ঞান কি সুস্থ। বুঝতে পারছেন? তারপরে দেখুন ৩ নাম্বার, প্রথম রয়েছে পোলাইটলি বলছে, এখানে যদি কোশ্চেন করে কোনটা পোলাইট আর কোনটা ইমপোলাইট, এমন অর্থে কনভারসেশন মানে আছে আনসার চাবি যে কোনটা পোলাইটলি আর কোনটা ইমপোলাইটলি বলছি, অথবা তাদের মধ্যে মানে সম্পর্কটা কি সিনিয়র জুনিয়র সম্পর্ক, পরিচিত সম্পর্ক, নাকি ফ্রেন্ড সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, এভাবে দিবে। তখন বন্ধুত্বের সম্পর্ক যদি হয় তাহলে দ্বিতীয় বা লিসেনিং এ মাঝখানে যে লিসেনিং, এই লিসেনিং কনভারসেশন হবে তুই তুমির মতো আর কি। আর প্রথম লিসেনিংটা হচ্ছে কি পরিচিত, এমন হতো পরিচিত বলা হয়, পরিচিতদের সাথে কথা বলে দুইজনে ভদ্র ভাষায় ব্যবহার করতেছে। আর ৩ নাম্বার লিসেনিং এ আমরা দেখি আ হিসাসি বুড়ি, হিসাসি বুড়ি অনেকদিন পর দেখা। দ্বিতীয়টা বলছে ও হিসাসি বুড়ি দেশ অনেকদিন পরে দেখা। এখন দেখুন ৩ নাম্বার লিসেনে প্রথম লাইন শুধু হিসাসি বুড়ি বলছে, আর দ্বিতীয় লাইনে বলছে ও হিসাসি বুড়ি দেশ, তাহলে কি অনেকদিন পর দেখা। এখন ও দ্বিতীয় লাইনটা কিন্তু পোলাইটলি বলছে, ও শব্দটা দিয়ে জিনিসটা পোলাইট করে, তাহলে প্রথম লাইন থেকে সিনিয়র আর হচ্ছে লিখে দ্বিতীয় লাইনটা কি জুনিয়র, তাহলে ৩ নাম্বার কনভারসেশনটা হচ্ছে সিনিয়র এবং জুনিয়রের মধ্যে। আবার হচ্ছে জ্ঞান কি সুস্থ, আবার হচ্ছে হাই ও কাগে আমাদের তো, হ্যাঁ ভালো আছি। এখন দেখুন তাহলে এখন যদি কোশ্চেন আসে তাহলে প্রথমটা হচ্ছে লিগা, প্রথম লিসিংটা কনভারসেশন হচ্ছে লিগা আপনি পরিচিতর সাথে দুইজনই ভদ্র ভাষা ব্যবহার করছে। দ্বিতীয় লিসিংটা হচ্ছে লিগা বন্ধুত্বের মধ্যে বা স্টাফদের মধ্যে স্যার দেখা যায় কনভারসেশন না তো। হচ্ছে। না দেখা গেলে পুনরায় বাইরে হয়ে আবার দেখুন, আপনার নেটের প্রবলেম, আপনি একাই দেখতেছেন না নাকি বাকিরাও দেখতেছেন না বলবেন। আর ৩ নাম্বার হচ্ছে লিগা আপনার হচ্ছে সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে কথা বলা হচ্ছে। নাজমুল ভাই আপনি কি দেখতে পাচ্ছেন বা কেউ একজন বলুন তো দেখতে পাচ্ছেন কিনা বাকিরা, নাকি উনি একাই দেখতেছেন না জি নাকি ভাই, বাকি সবাই সবাই এখন দেখতে দেখতে পাচ্ছেন? পাচ্ছি। আচ্ছা ঠিক ক্লিয়ার আছে বোঝা তাহলে হ্যাঁ মিউট দেখা যাচ্ছে? করে যাচ্ছে দিন। ভাই, দেখা যাচ্ছে। আমরা তো ক্লিয়ার আচ্ছা দেখছি। ঠিক আছে তাহলে একটু মিউট করুন। আচ্ছা ওনার নেটের প্রবলেম, আচ্ছা তারপর নিচে যান। আচ্ছা এই যে লাইনটা আছে, এই যে একটু স্কিপ করছেন অনেকে, একবারে যারা নতুন আছে একবারে N5 করে সরাসরি ওয়াই বুক শুরু করবে তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট এই লেসন গুলো, কারণ তারা কিভাবে পড়বে সেই গাইডলাইনটা জানা নাই, এজন্য আমরা একটু পড়বি, একটু শিখি আমরা। হ্যাঁ এটা পড়ার দরকার নাই, তারপর আমরা একবার পড়ি। এটা পড়ার দরকার নেই, তারপরে পড়ি দেখি কি আছে এটার ভিতর। ১ নাম্বার লাইনে আছে, লেখা আছে লাইনে কি লেখা আছে, উম, কাইওয়া কথোপকথন ও পার্টিকেল মই চুদু আরেকবার কি কি মাসু শোনা যাক, তাহলে কথোপকথন আরেকবার শোনা যাক। অন্যান্য, অন্য হচ্ছে লেগে মহিলা বা ফিমেল, নো পার্টিকেল হিতুয়া ব্যক্তির সাথে মানে ব্যক্তি, তাহলে অন্যান্য হিতু মহিলা ব্যক্তি, এ থেকে বি নো পার্টিকেল দোচিরানু কোন ধরনের বা কেমন, কাতাচি কাতাচি মানে হচ্ছে কি জানি, কাতাচিটা আমার এই মুহূর্তে মনে নাই, শুকাইতে মাছটা মানে আকৃতি, ব্যবহার করছেন। কেউ একজন বলুন তো কাতাচি মানে কি? আকার পদ্ধতি আকৃতি, পদ্ধতি আকার আকৃতি, হ্যাঁ সেন্সে আকার পদ্ধতি, আকৃতি। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, বুঝতে পারছি বুঝতে পারছি, মিউট করুন। হ্যাঁ বুঝতে পারছি, তাহলে আকৃতি বা আকারাদি আকৃতি, তাহলে কোন ধরনের আকৃতি বা পদ্ধতিতে ব্যবহার করছি, তাহলে তাদের যে কনভারসেশনটা উঠছে সেই কনভারসেশনটা কোন ধরনের পদ্ধতি ব্যবহার করছি ওই অর্থ প্রকাশ করা হয়েছে। তো ১ নাম্বার দেখুন লিসেনিং, ওই যে একটু আগে আমরা পড়েছি দেখুন, ও হিসাসি বুড়ি, এর প্রতি উত্তরে সে কি বলছে, ও হিসাসি বুড়ি দেশ বলছি। হ্যাঁ এর প্রতি উত্তরে ও হিসাসি বুড়ি দেশই হবে। ও জ্ঞান কি বললে, জ্ঞান কি বললে এর প্রতি উত্তরে জ্ঞান কি দেশকা এমন অর্থ প্রকাশ করবে, মানে জ্ঞান কি মানে লিখে সুস্থ, ও জ্ঞান কি দেশকাও কি সুস্থ। একটা হচ্ছে পোলাইট, একটা হচ্ছে ইনপোলাইট, ও একটু কম ভদ্র মানে ভদ্র না। দ্বিতীয় লিসেনিংটা দেখুন সেম, হিসাসি বুড়ি, দ্বিতীয় তৃতীয় লিসেনিংটা কিন্তু একই কথা, তো বারবার আমরা এটা না পড়ি, হ্যাঁ স্ক্রিপ্ট করি। তারপরে নিচে যে লেখাগুলো আছে এই লেখাটা আমরা একটু দেখি কি লেখছে। দন্যা হিতুনি কোন ধরনের কিন্তু ব্যক্তি এ একটা question এ ছিল। দিয়ে আবার ও পার্টিকুলার সুকাই মাছটা ব্যবহার করছে। জি আচ্ছা, মানে পোলাইট আর ইমপোলাইট কিভাবে, মানে লাস্টে কি দেশ থাকলে হচ্ছে ওইটা কি পোলাইট আর হচ্ছে দেশ না থাকলে ওইটা কি হচ্ছে ইমপোলাইট? হ্যাঁ
এখন এই যে বাই দেখুন কালো মার্ক করছে, বাই যে কালো মার্ক করছে ও শব্দ শুরুতে যদি ও থাকে এবং গু থাকে এরপরে লাস্টে যদি ড্যাশ অথবা মাস থাকে তাহলে শব্দটা পোলাইট। আর যদি না থাকে তাহলে ইমপোলাইট। দেখুন প্রথমটা, দেখুন প্রথমটা আর দ্বিতীয়টার মধ্যে পার্থক্য বুঝেন বা একটু মার্ক করুন তো প্রথমটা। প্রথমটা দেখুন মার্ক করুন, এই যে এ এ নাম্বার লিসেনিং এর এ নাম্বার প্রথমটা, হ্যাঁ ভাই যে মার্ক করছে, এই যে ভাই যে মার্ক করছে এটা কি সেই অভদ্র। অভদ্র বলবো না, আমরা ইমপোলাইট বলবো, ইমপোলাইট। তো এটা হচ্ছে ভাইয়া বিষয়টা ইমপোলাইট, তো দেখুন মনে হয় আগে কিন্তু ফর্মাল ও আর নাই লাস্টে ক্যাজুয়াল, আবার তাই দেশ না? নাই। হ্যাঁ এটাই ফর্মাল আর ইনফর্মাল আর কি, ওইটাই ফর্মাল আর ইনফর্মাল। তো এই বিষয়টা এমন আর কি। আর দেখুন দ্বিতীয়টার মধ্যে আবার দেখুন ভাই যে এখন ইয়া করছে নিচে লাল কালি দিছে, এটা দেখুন শব্দ শুরুতে ও আছে এবং লাস্টে দেশ আছে। ক্লিয়ার? আশা করি হ্যাঁ বুঝতে পারছেন। এখন গেছে তারপর, আচ্ছা তারপর নিচে যান। এখন 2 লাখ আছে দেখুন, এই যে এটা পড়া লাগে না, হ্যাঁ এটা পড়া লাগে না, আমাদের পড়বো না। দেখুন এখন তো আমরা 2টা পড়ে দিই, তারপরে দেখুন 2 যে লেখা ছিল ওই জিনিসটা আমরা একটু পড়ে দিই। অনেকে কনফিউশন থাকতে এই জিনিসটা পড়ার দরকার নাই, আপনারা স্কিপ করতে পারেন জিনিসটা। এরপর আমরা একটা পড়ে দিই। কাটাছি আকার আকৃতি বা পদ্ধতি, উম, মুকুট এটা কি চুমুকুশ, চুমুকুশিতে, চুমুকুশিতে মানে নিশ্চিত হয়ে, আকৃতি নিশ্চিত হয়ে কাই ও কথোপকথন মৈচিত, আরেকবার কি কি মাস্টার শোনা যাক। তাহলে আকৃতি বা পদ্ধতি নিশ্চিত হয়ে কথোপকথন আরেকবার শোনা যাক। তাহলে এটা আমরা না পড়লেও চলবে, তখন এটা লিসেনিং এর জন্য বলছি, এটা আমরা স্কিপ করবো, হ্যাঁ। আর দ্বিতীয় লেখা আছে পিঙ্ক কালার দিয়ে দেখুন, হিসাসি বুড়িনি আত্মা হিতু হিতুনি, মানে অনেকদিন পর দেখা হওয়া ব্যক্তি, আইসাচু সীমাসুখ, মানে শুভেচ্ছা বিনিময় করা যাক। তারপর প্রথম বক্সের ভিতরে প্রথম লাইনটা কি আছে দেখুন, যারা যারা প্রত্যেকে চেক দেন কার মাইক খোলা আছে দেখুন, অফ করুন প্লিজ দয়া করে। আহ প্রথম বক্সের প্রথম লাইনে আছে ও হিসাসি বলিদেশ অনেকদিন পর দেখা। এর প্রতি উত্তরে কি দিছে দেখুন, ও হিসাসি বলিদেশ নিচে দ্বিতীয় বক্সের ভিতরে আবার এসে হিসাসি বুড়ি, একটু বসে, হ্যাঁ হিসাসি বুড়ি, এর প্রতি উত্তরে আছে হিসাসি বুড়ি, মানে অনেকদিন পর দেখা, একই অর্থ, একই অর্থ। তবে অগেন কি দেশকা কেমন আছেন, এর প্রতি উত্তরে হচ্ছে হাই ওকাগে সামাদি। আবার দ্বিতীয় বলছে মানে এটা এটা কি মানে ভালো আছি, হাই ওকাগে সামাদে, হ্যাঁ ভালো আছি। আবার জ্ঞান কি, জ্ঞান কি কি সুস্থ কি, আর উত্তর হচ্ছে জ্ঞান কি সুস্থ। মানে জ্ঞান কি মানে সুস্থ, এর সাথে হচ্ছে কি আপনি প্রশ্নবোধক চিহ্ন দিলে তখন কি কি যুগ হয়ে যাবে, সুস্থ কি এমন অর্থ প্রকাশ করে। তারপর নিচে যান, এই 3টা স্কিপ করবেন আপনাদের। 1 2 3 লেখা আছে যে লাইনগুলো একবারে নতুন, হ্যাঁ ভাই এগুলো ক্রস মেরে দেন, আপনি এগুলো স্কিপ করবেন, এগুলো পড়ার কোনো মানে নাই। 1 2 3 লেখা আছে, লেখা আছে যেগুলো, হ্যাঁ হ্যাঁ এগুলো পড়বেন না, কোনো মানে নাই এগুলো পড়ার। আমি চাইলে পড়া দিতে পারি কিন্তু কোনো দরকার নাই এগুলো পড়ার। আলহামদুলিল্লাহ 1 নম্বর কিন্তু শেষ, 2য় নম্বর কিন্তু আমরা পড়ি। উম বড় বড় করে লেখা আছে নিহন নি কিতে কিতে দুনুগুরাই দেশকা, জাপানে আসার কতদিন হলো। এখন নিহন্নি জাপানে কিতে আসার দুনুগুরাই দেশকা মানে কত সময় হলো, তো জাপানে আসার কত সময় হলো। 2 নাম্বার কিন্তু হলুদ কালির ভিতরে ছোট ছোট করে লেখা মিচি হয়েছে গা জি, তাহলে মিজিকা না, এই মিজিকা হচ্ছে লিগা পরিচিত অথবা কাছাকাছি, 2টা অর্থ প্রকাশ করে। মিজিকা মানে এ, পরিচিত অথবা কাছাকাছি, আর না দিতে না এক্সিটিভ, এই জিনিসটা না এক্সিটিভ, অনেক সময় না থাকবে অনেক সময় না নাও থাকতে পারে। তাহলে মি মিজিকা মানে পরিচিত হিতুনি ব্যক্তির, উম, কি কিকারেতা তুকি, মানে কিকারেতা হচ্ছে লিগিয়া আপনি জিজ্ঞাসা করা, কিকারেতা মানে আমরা জানি শোনা, আবার কিকারেতা মানে জিজ্ঞাসা করা, 2টা অর্থ প্রকাশ করে। এখানে আমরা জিজ্ঞাসা করা নেই, জিজ্ঞাসা করা তো কি সময়। তাহলে পরিচিত ব্যক্তি জিজ্ঞাসা করার সময় জীবন নিজের কিনকিউ, মানে কিনকিউ চলে গিয়া বর্তমান অবস্থা, কিনকিউ বর্তমান অবস্থা, কিনকিউ যে বর্তমান অবস্থা, মনে রাখার সূত্র কি, কিনকিউ বর্তমানে, কিনকিউ বর্তমানে। এখন সস্তা, বাজারের জিনিসগুলো সস্তা, কিনকিউ বর্তমানে, এবার মনে রাখতে পারেন। পরে কান্তান নিঃসহজে হানাসু কুতুগা দেখুন, কথা বলতে পারা। তাহলে পুরো বাংলাটা আবার, পরিচিত ব্যক্তি জিজ্ঞাসা করার সময় নিজের বর্তমান অবস্থা সহজে কথা বলতে পারা। 1 নাম্বার পিঙ্ক কালার দিয়ে লেখা কাইওয়াও কিকি মাসু, কথোপকথন শোনা যাক, কিকি মাসু শোনা যাক। তীর চিহ্ন দিয়ে ছোট ছোট করে লেখা আছে ইউনিন্ন হিতুগা, 4জন ব্যক্তি জীবন মুখ ও নিজের কুতু ও হানাসি মাস, মানে কথা বলছে, হানাসিতেই মাস কথা বলছে, তো নিজের বিষয়ে কথা বলছে বা নিজের সম্পর্কে, কুতু মানে বিষয়, কুতু মানে সম্পর্কে, তো নিজের সম্পর্কে কথা বলছে বা নিজের বিষয়ে কথা বলছে 4জন ব্যক্তি।
এক লেখা আছে দেখি আমরা, এই কালো কালি দিয়ে লেখা আছে বড় বড় করে, নিহন্নিকিতে দুনুগুরাই দেশকা, জাপানে আসার কতদিন হলো? ইৎসু, ইৎসু কখন কি মাসি টাকা এসেছেন? ইচ্ছু কখন কি মাসি টাকা এসেছেন? তো কখন এসেছে, এ থেকে ডি কারা, এরাবি মাসো, এরাবি মাসো মানে বাছাই করা যাক। প্রথম বক্সের ভিতরে এ নাম্বার যে ওয়ার্ডটা আছে বক্সের ভিতরে, হানতুশি, হানতুশি মানে অর্ধ বছর অথবা 6 মাস, হান মানে অর্ধেক বা 6 মাস, তুশি মানে বছর, অর্ধ বছর বা 6 মাস। বি নেন, ইচি, ইচি আছে দেখুন, এক লেখা আছে, তাহলে ইচি নেন মানে 1 বছর। সি সেনগেতসু, সেনগেতসু মানে গত মাস, সেন মানে গত, গেতসু মানে মাস, সেনগেতসু গত মাস, কাঞ্জিগুলো ইম্পর্টেন্ট মনে রাখবেন। কিউনেন নু কুগাতসু গত বছরের নভেম্বর মাস, গত বছরের 9 মাস। তাহলে কিউনেন হচ্ছে লিগা গত বছর, নো পার্টিকেল, কুগাতসু, কুগাতসু মানে 9 মাস, তাহলে গত বছরের 9 মাস আমরা এভাবে শিখবো, 9 মাস মানে 9 মাস। পরে সেপ্টেম্বর অক্টোবর ওইগুলো আলাদা ওই শিখবো না, এখন শুধু 9 মাস 10 মাস এভাবে শিখবো আমরা। এখন এই লিসেনিং গুলো শুনে 1 থেকে 3 পর্যন্ত লিসেনিং গুলো শুনে আমাদের কোশ্চেনের উত্তর বার করতে হবে কি জানেন, দুনুগুরাই মানে কত সময়। তাহলে কত সময়, আমরা সময়টা বার করব এবং কখন আসছে এই জিনিসটা। ইৎসু, ইৎসু মানে হচ্ছে লেখা কখন, সে কখন আসছে এবং বর্তমানে কত সময় হয়েছে এই জিনিসটা আমাদের বার করতে হবে। তাহলে 2টা কোশ্চেন বার করতে হবে প্রত্যেকটা লিসেনিং শুনে। আমরা যখন স্ক্রিপ্ট করবো তখন ওইখান থেকে আমরা চেষ্টা করবো বার করার জন্য ইনশাল্লাহ। তারপর দেখুন 2 লেখা আছে, মইচু থেকে কি বলছে, আরেকবার শুনে, নিহন্নি নারে মাস থেকে জাপানে অভ্যস্ত হয়েছেন কি, নারেতা হিতুয়া অভ্যস্ত হওয়ার ব্যক্তি, উম, ও লেখছে মারু, তো অভ্যস্ত হলে কি আপনি মারু দিবেন বা শূন্য দিবেন, কি কি মাসু লেখা যাক। যদি অভ্যস্ত হয় তাহলে কি মানে শূন্য দিবে, আর অভ্যস্ত না হলে কিছু লিখবে না বা ক্রস দিবে, এমন বুঝাইছে। তাহলে নারে তো অভ্যস্ত হয়েছে কি, লিসেনিং শুনে আপনি বুঝতে হবে। এখান থেকে চাইলে এভাবে চাবে কোশ্চেনে। 3 নাম্বার, কুতুবা ও কাকনিংশিতে শব্দ নিশ্চিত করে, কুতুবা শব্দ, কাকনিংশিতে নিশ্চিত করে, মইচুদু আরেকবার কি কি মাসু শোনা যাক, শব্দ নিশ্চিত করে আরেকবার শোনা যাক। বক্সের ভিতরে প্রথম যে ওয়ার্ডটা আছে, সেই কাপসু, সেই কাপসু মানে হচ্ছে জীবনযাপন। আর মৌ, মৌ মানে হচ্ছে লিখে ইতিমধ্যে, মৌ মানে হচ্ছে লিখে আরে। নারুরু, নারুরু মানে অভ্যস্ত হওয়া, নারুরু অভ্যস্ত হওয়া। চুদু, চুদু মানে হচ্ছে লিখে ঠিক সময়, চুদু মানে ঠিক সময়। নামতুকা, নামতুকা মানে কিছুটা বা একটু, নাম তুকা কিছুটা বা একটু, মাদা মানে এখনো, মাদা এখনো। তারপর নিচে যান, এই যে এটা ক্রস, এটা তো দরকার নাই, এটা লিসেনিং না শুই না, এটা পূরণ করা যাবে না, এর জন্য এটা ক্রস, এগুলো ক্রস। আপনারা চাইলে একা একা যদি পারেন তাহলে করেন। আচ্ছা, এখন যেগুলো লেখা আছে, ইক্কা গাছু, এখান থেকে একটু বুঝাই দিই, এটা একটু বোঝার আছে দেখুন। এখন আছে ইক্কা গাছু, ইক্কা গাছু মানে 1 মাস, নিকা গাছু মানে 2 মাস। এখন যে কাগেছু, এই কাগেছুটা ব্যবহার করা হয় যখন 1 মাস 2 মাস 3 মাস কাউন্ট করবেন, এভাবে যাইতে যাইতে 25 মাস 26 মাস 27 মাস 40 মাস 50 মাসও যাইতে পারে, ঠিক আছে, 17 মাসও যাইতে পারে। এটা নট জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এভাবে হবে না, ঠিক আছে, বুঝাইতে পারছি। যেমন 1 মাসের বেতন পাইছি, 5 মাসের বেতন পাইছি, আমি 13 মাস ধরে বেতন পাচ্ছি, 14 মাস ধরে বেতন পাচ্ছি, এই যে সপ্তাহটা, এই যে মাস গণনা করি এইভাবে বরাবর, তাহলে কাগে ছুটিয়া বলা হয়, ঠিক আছে, মাসকে কাউন্ট করা হয়। তাহলে ইক্কা গাচ্ছু 1 মাস, নিকা গাচ্ছু 2 মাস, সানকা গাচ্ছু 3 মাস, ইয়নকা গাচ্ছু 4 মাস, গুকা গাচ্ছু 5 মাস, রুক্কা গেচ্ছু, গেচ্ছু হবে, রুক্কা গেচ্ছু 6 মাস, নানাকা গেচ্ছু 7 মাস, হাসিকা গেচ্ছু 8 মাস, কিউকা গেচ্ছু 9 মাস, জুক্কা গেচ্ছু 10 মাস, জু ইক্কা গেচ্ছু 11 মাস। পরে জু নিকা গেচ্ছু 12 মাস, অথবা ইচিনেন, ইচিনেন মানে কি 1 বছর, ইচিনেন 1 বছর। তারপর নিচে যান ভাই। তারপর আবার সেম জিনিসটা আবার আরেকবার আছে। এখন ইচি মানে হলে এক, আবার নেন শব্দ শেষে যদি নেন থাকে তাহলে হচ্ছে কি বছর। এখন বছর বলছে, ইচি নেন 1 বছর, নি নেন 2 বছর, সান নেন 3 বছর, ইয়ন না হইয়া ইউ হয়েছে, ইয়ন বাদ যাও, তাহলে ইয় নেন 4 বছর, গু নেন 5 বছর, রুকু নেন 6 বছর, নানা নেন 7 বছর, সিচি নেন, নানা নেন অথবা সিচি নেন 7 বছর, হাসি নেন 8 বছর, কিউ নেন 9 বছর, জু নেন 10 বছর। এবার এর পাশে আসুন, বক্সের ভিতরে ডাইন পাশে যে বক্সটার ভিতরে আছে, সেনসু মানে গত সপ্তাহ, সেন মানে গত, আর সু মানে সপ্তাহ, সেনসু গত সপ্তাহ, আবার সেন গেছু গত মাস, গেছু গত মাস, গেছু মানে মাস বুঝাইছি। কিউ নেন গত বছর, কিউ গত নেন বছর, কিউ নেন গত বছর। তারপর নিচে যান। আচ্ছা, 2 লেখা আছে পিঙ্ক কালার দিয়া, এইটা আমরা একটু বলি। জীবন নিজের কিন কিউ বর্তমান অবস্থা, হানাসি, হানাসি মাসু কথা বলা যাক, তাহলে নিজের বর্তমান অবস্থায় কথা বলা যাক। প্রথমে কি বলছে, প্রথম বছরের ভিতরে নিহন্নিকিতে জাপানে আসা দুনুগুরাই ইনি নারী মাস্কা কত সময় হয়েছে। তো জাপানে আসার কত সময় হয়েছে, এর প্রতি উত্তরে কি দিচ্ছে, ইচিনেন নি নারী মাস 1 বছর হয়েছে, নি নারী মাস একটা গ্রামার, এর বাংলা অর্থ কি হয় বা হওয়া।
তাহলে 1 বছর হয়েছে। আবার দ্বিতীয় বলছে হান্তোশি দেশ, অর্ধ বছর বা 6 মাস হয়েছে। আবার কি বলছে কুগাচ্ছনি কুগাচ্ছনি কি মাসিতা, মানে 9 মাস, 9 মাস এসেছি, মানে 9 মাস হয়েছে এমন বলছে, 9 মাস এসেছি মানে কি সেপ্টেম্বর মাসে এসে এসেছি এবং বোঝাইছে হয়তো বা এমন বোঝাইছে। তারপর দ্বিতীয় বক্সের ভিতর হলুদ কালি যে দ্বিতীয় বক্সটা সেটা পড়ি, সুদাস্কা তাই নাকি নিহন্নি জাপানে মো নারী মাসি টাকা ইতিমধ্যে অভ্যস্ত হয়েছি, মো মানে ইতিমধ্যে, তো মো নারী মাসি টাকা ইতিমধ্যে অভ্যস্ত হয়েছেন কি, জাপানে ইতিমধ্যে অভ্যস্ত হয়েছেন কি। এর প্রতি উত্তরে কি দিছে দেখুন, ডাইন পাশে যে দ্বিতীয় বক্স আছে, হাই ওকা গেছে আমাদের, হ্যাঁ ভালো আছি। আবার এখানে হচ্ছে হাই নাম তুকা, হ্যাঁ কিছুটা, অর্থাৎ মাদা চুত্তু, মাদা এখনো চুত্তু একটু, তো মাদা একটু এখনো মানে কি সে অভ্যস্ত হতে পারে নাই, যে মাদা চুত্তু বলে তাহলে সে এখনো অভ্যস্ত হতে পারে নাই অথবা একটু অসুবিধায় আছে এমন অর্থ প্রকাশ করে। তারপরে যে তিনটা আছে এগুলো ক্রস, এই তিনটা পড়া লাগবে না, এই তিনটা 4টা লাইন পড়া লাগবে না। তারপর নিচে যান। তারপরে 3 নাম্বার কিন্তু আলহামদুলিল্লাহ, নিহন্দে ওয়া জাপানে নানিও শীতের মাস্কা, মানে কি করেন, তাহলে নিহন্দে ওয়া জাপানে নানিও কি শীতের মাস্কা করেন, তাহলে জাপানে কি করেন কেন্ডু। 3 নাম্বার কিন্তু আবার ছোট ছোট করে হলুদ কালির ভিতরে ছোট ছোট করে লেখা আছে, নিহন্দে শীতে ইরু জাপানে করা শিগুতুনি কাজ সুইতে সম্পর্কে কান্তান নিঃসর্গে হানাসুকুতুগা দেখুর, কথা বলতে পারা, জাপানে করার কাজ সম্পর্কে সহজে কথা বলতে পারা। এক লেখা আছে 3 কালার দিয়া লেখা আছে কুতুবানু জুনবি, শব্দের প্রস্তুতি, কুতুবা শব্দ, নু পার্টিকেল, জুনবি, জুনবি মানে প্রস্তুতি, তাহলে শব্দের প্রস্তুতি বা ভাষা, কুতুবা মানে শব্দ, কুতুবা মানে ভাষা। তারপর শিগুতু, শিগুতু হচ্ছে লিখে কাজ। এ নাম্বার পিকচারে দেখুন লেখা আছে রেস্টুরেন্টে হাতারাকু, রেস্টুরেন্টে কাজ করা, রেস্টুরেন্টে মানে রেস্টুরেন্টে দে পার্টিকেল, হাতারাকু মানে কাজ করা, রেস্টুরেন্টে কাজ করা। দেখুন আচ্ছা, বি হচ্ছে লিগিয়া হোটেলে হাতারাকু, হোটেলে কাজ করা। সি নাম্বার কুজুতে হাতারাকু, তাহলে কুজুতে কাজ করা মানে কুজুতে মানে ফ্যাক্টরিতে কাজ করা বা কোম্পানিতে কাজ করা। কুজু হচ্ছে লিগে কাজ করতে করতে কুজু হয়ে গেছে, কোম্পানিতে কাজ করতে করতে কুজু হয়ে গেছে, মনে রাখা সূত্র। ডি কাইগোনো শিগতো শুরু, মানে নার্সিং এর কাজ করা, কাইগো হচ্ছে লিগা নার্সিং এর নো পার্টিকেল, শিগতো শুরু কাজ করা, নার্সিং এর কাজ করা। ই কেন সুৎসুনু শিগতো শুরু, নির্মাণ শিল্পের কাজ করা বা কনস্ট্রাকশনের কাজ করা, কেন সুৎসুনু নির্মাণ শিল্প বা কনস্ট্রাকশনের শিগতো কাজ করা, শিগতো শুরু কাজ করা, নির্মাণ শিল্পের কাজ করা। ইয়াসায়ু শুকুরু সবজি উৎপাদন করা, ইয়াসায়ু শুকুরু মানে ইয়াসাই হচ্ছে সবজি, শুকুরু মানে উৎপাদন করা, শুকুরু মানে তৈরি করা, সবজিকে তৈরি করা হয়, সবজি উৎপাদন করা হয়, তাহলে সবজি উৎপাদন করা। জি নাম্বার নিহঙ্গু গাকুদে বেনকিউ শুরু, নিহঙ্গু গাপু জাপানি ভাষায় স্কুল দে পার্টিকেল, বেনকিউ শুরু মানে পড়াশোনা করছে বা অধ্যয়ন করছে, স্টাডি করছি, তো জাপানি স্কুলে, ভাষার স্কুলে, জাপানি ভাষার স্কুলে পড়াশোনা করছি। তারপর এইচ নাম্বার সেনমন গাকুনি ভোকেশনাল স্কুলে কায়ু মানে আসা যাওয়া করি, ভোকেশনাল স্কুলে আসা যাওয়া করি বা যাতায়াত করি। আই নাম্বার সু, দেখুন সু মানে হচ্ছে লেগে গৃহ, এটা হচ্ছে গৃহকর্তা না গৃহকর্মী। প্রথম দেখুন কাঞ্জিরা আছে, দেখুন মহিলার কাঞ্জি আছে, মেয়েদের কাঞ্জি আছে, তাহলে সুফ মানে গৃহকর্মী আর সুফ হচ্ছে গৃহকর্তা, পুরো একটা পুরুষের কাঞ্জি। তারপর নিচে যান, এই যে 3টা ক্রস, তারপর হ্যাঁ 2 লেখা আছে পিঙ্ক কালার দিয়ে, এটা একটু পরি, কাইও কি কি মাসু কথোপকথন শোনা যাক। তীর চিহ্ন দিয়া যে ছোট ছোট লাইন আছে, নিহন্দে শীতে ইরু ও শীতে ইরু নিহন্দে জাপানে শীতেইরু কুতু করার বিষয় বা সম্পর্কে নিসুইতে সম্পর্কে রুকুনিনো হিতুগা 6 জন ব্যক্তি হানা শীতেই মাস, কথা বলছি। তাহলে জাপানে কাজের বিষয় সম্পর্কে 6 জন ব্যক্তি কথা বলছে। 1 নাম্বার লেখা আছে দেখুন, আহ নিহন্দে জাপানে নানিও শীতে মাস মানে কি করছেন, তাহলে জাপানে কি করছেন। এরপর 1 লেখা আছে পিঙ্ক কালার দিয়ে, 1 লেখা আছে এরপর নো পার্টিকেল, পার্টিকেল এ থেকে আই কারা, সিরিয়াল এ থেকে আই পর্যন্ত কি সিরিয়াল, পরে কারা থেকে এরা বিমর্ষ বাছাই করা যাক। আর এখানে পরে লিসেনিং এ লেগেছে, এখন থেকে হলুদ কালির ভিতরে যে লেগেছে নানিও শীতেইরু মানে কি করেন, নানিও শীতেইরু কি করেন, তো লিসেনিং শুনে আমাদের বুঝতে হবে যে এখানে কি করেন বা কি কাজ করেন এমন অর্থ প্রকাশ করবে, এটা আমাদের ধরতে হবে। 2 লেখা আছে দেখুন, মইচু মইচুদু কিকি মাসু, মইচুদু আরেকবার কিকি মাসু শোনা যাক, আরেকবার শোনা যাক। শিগুতু কাজ ইয়া এবং সেই কাজু জীবনযাপন ওয়া পাটুকেল দুদেস্কা কেমন, কাজ এবং জীবনযাপন দুদেস্কা কেমন। আ থেকে কু কারা সিরিয়াল,
কারা থেকে এরা বিমর্ষ বাছাই করা যাক। বক্সের ভিতরে যে আছে প্রথম যে ওয়ার্ডটা আছে, প্রথম লাইনের প্রথম ওয়ার্ডটা ইসুগাশি। ইসুগাশি মানে কি? ব্যস্ত। দ্বিতীয়টা তাইহেন। তাইহেন মানে হচ্ছে লিখা কঠিন। কঠিন বা কষ্টকর। কঠিন, কষ্টকর, আবার ইংলিশে বললে চ্যালেঞ্জিং। পরে সুকারেরু। সুকারেরু মানে হচ্ছে লিখা ক্লান্ত। সুকারেরু ক্লান্ত, ইংলিশে বললে টায়ার্ড। মামা। মামা হচ্ছে লিখা মোটামুটি। মামা আদর করে মোটামুটি। বক্সের ভিতরে দ্বিতীয় লাইনের প্রথমটা তানুশি। তানুশি হচ্ছে লিখে আনন্দদায়ক। ও মশিরু। ও মশিরু মানে মজাদার। মিন্না। মিন্না শিনসেচু। মিন্না মানে সবাই, শিনসেচু মানে কি? দয়ালু। মিন্না শিনসেচু সবাই দয়ালু। লাস্ট বেন কিউনি নারু মানে অধ্যয়নরত বা অধ্যয়ন করতেছি এমন অর্থ প্রকাশ করে বা শিখতেছি। তারপর এখানে হচ্ছে লিগা এই লিসেনিং গুলো 1 থেকে 5 পর্যন্ত বা 6 পর্যন্ত লিসেনিং শুনে আমাদের বুঝতে হবে কি? আমাদের কোশ্চেন ধরতে হবে। কোশ্চেন করবে শিগুতু কাজ ইয়া এবং সেই কাজু জীবনযাপন দো কেমন। তাহলে কাজ এবং জীবনযাপন কেমন এমন ধরনের কোশ্চেন করবে, সেটা থেকে আমাদের লিসেনিং শুনে বুঝতে হবে। আমরা লিসেনিং পরে পড়বো, এখনই পড়বো একটু পরেই। তিন লেখা আছে লেখো কুতুবাবু কাকুনিন শীতে শব্দ হ্যাঁ, কুতুবা শব্দ কাকুনিন শীতে নিশ্চিত করে মৌসুমীতে কি কমছো আরেকবার শোনা যাক। বক্সের ভিতরে আছে দেখুন, প্রথম লাইনে আছে মাইনিচি। মাইনিচি মানে প্রথম ওয়ার্ডটা মাইনিচি মানে প্রতিদিন। ইংলিশে বলে এভরিডে। তো মাইনিচি প্রতিদিন। গাকুশি। গাকুশি মানে কি? স্টুডেন্ট। আর শুধু গাক্কু। গাক্কু মানে স্কুল, এখন গাক্কু থেকে শুধু গাক্কু হয়েছে। গাকুশি মানে স্টুডেন্ট। প্রোগ্রামিংও মানে প্রোগ্রামিং। তারপর নিচে যান। আচ্ছা, এটা ক্রস, এটা লাগবে না এই পৃষ্ঠাটা। পুরো পৃষ্ঠায় ক্রস। হ্যাঁ, এখন আসুন। 3 লেখা আছে জীবন নসিগত নিশ্চয়ইতে হানাসি মাসুন। নিজের কাজ সম্পর্কে কথা বলা যাক। প্রথম বক্সের ভিতরে প্রথম লাইনটা কি আছে? বক্সের ভিতরে হলুদ কালি দিয়া নিহন দেওয়া জাপানি নানিও শীতে মাস্কা মানে কি করছেন, তো জাপানে কি করছেন। দ্বিতীয় বক্সের ভিতরে 3টা লাইন। প্রথম লাইন বলছে কুজুদে হাতারাইতে মাস মানে কুজুদে মানে ফ্যাক্টরিতে বা কোম্পানিতে হাতারাইতে মাস কাজ করি, তাহলে কোম্পানিতে কাজ করি। দ্বিতীয় লাইনে বলছে কাইগোনো শিগত ও শীতেই মাস মানে নার্সিং এর কাজ করছি। 3 নাম্বার লাইন ইয়াসায়ু শুকুত্তেই মাস। ইয়াসায়ু শুকুত্তেই মাস মানে সবজি উৎপাদন করছি। তারপর হলুদ কালি দিয়ে আবার যে বক্সটা আছে শিগুতুয়া দুধেস্কা মানে কাজটি কেমন। শিগুতুয়া দুধেস্কা তাহলে কাজটি কেমন, তাহলে এর প্রতি উত্তরে কি বলছে? তুতুমু দেশ মানে খুব আনন্দদায়ক বা খুব মজাদার। দ্বিতীয় লাইন তাইহেন দেশ মানে কঠিন অথবা কষ্টদায়ক। তাইহেন দেশ কঠিন অথবা কষ্টদায়ক। তারপরে লাস্টের লাইন কি বলছে? বেন কিউনি নারী মাস মানে শিখতেছি। বেন কিউনি নারী মাস শিখতেছি অত সুকারের মানে কি? ক্লান্ত বা টায়ার্ড। হ্যাঁ, রিয়াজুল ভাই বলুন দ্রুত, তারপর আপনি নিচে যান। রিয়াজুল ভাই বলুন। আপনাকে তো রিয়াজুল ভাই কিছু বলবেন? আচ্ছা, উনি মনে হয় বলবে না, তাহলে আমরা লিসেনিংটা পড়ি। দ্বিতীয় নাম্বার। আচ্ছা, কিন্তু প্রথম। হ্যাঁ, রিয়াজুল ভাই বলে বলুন দ্রুত। ওই কাঞ্জির উপরে যে ফুরিগানা দেওয়া থাকে, এক্সামে কি ফুরিগানা থাকে? না, কখনো থাকবে না ফরিগানা, প্রশ্নই আসে না। আপনি এটা কল্পনা করতে পারেন না ফাইনাল এক্সামে ফরিগানা থাকবে না। আপনার কাঞ্জি গুলো থাকবে অনেক ইজি কাঞ্জি থাকবে এবং সহজ কাঞ্জি থাকবে, আর সেই কাঞ্জি গুলো থাকবে প্রত্যেকটা লেসনের পিছনে যে কাঞ্জি গুলো থাকবে ওই কাঞ্জি গুলো জি। আপনারা শিখবেন। XYZ 3টা বইয়ের পিছনে সব মিলায় 430টার মতো কাঞ্জি আছে, ওই কাঞ্জি গুলো আপনারা পড়ে নিবেন। দ্যাটস এনাফ জেপি পাস করার জন্য। এর বাইরে অন্য কাঞ্জি পড়ার দরকার নেই। যদি ওকে, সময় থাকে তাহলে পড়বেন, কিন্তু ফরিগানা থাকবে না। আর আমরা এই লেসনের কাঞ্জি গুলো পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, পরে বাকি কোশ্চেন পরে নেওয়া হবে ইনশাল্লাহ। আমরা হাত নামাই ফেলেন। প্রথম লিসেনিং এ কি বলছে দেখুন। 1 নাম্বার লিসেনিং কি বলছে? এ নাম্বার কি বলছে? নিহন্নিকিতে জাপানে আসে ধনুগুরাই নি নারী মাস্কা মানে কত সময় হয়েছে। তো নিহন্নিকিতে ধনুগুরাই নি নারী মাস্কা মানে জাপানে আসার কতদিন হয়েছে। দ্বিতীয় লাইন ইচিনেননি নারী মাস তাহলে 1 বছর হয়। তো সুদেস্কা তাই নাকি। নিহন্য সেই কাজ শুনি জাপানের জীবনযাপনে মো নারে মাসি থাকা ইতিমধ্যে অভ্যস্ত হয়েছেন কি? পরে বলছে হাই, হ্যাঁ অভ্যস্ত হয়েছি। এখান থেকে আপনি পুরো লিসেনিংটা বাজায় আপনাকে কোশ্চেন করবে যে জাপানে আসার কতদিন হয়েছে। তাহলে এখন আমরা পড়ছি দ্বিতীয় লাইনে ইচিনেননি নারে মাস 1 বছর হয়েছে, তাহলে উত্তর হবে 1 বছর। এখন জিজ্ঞাসা করবে, দ্বিতীয় কোশ্চেন করবে এখানে সে অভ্যস্ত হয়েছে কি। তখন এখানে কি লিখছে দেখুন। 3 নাম্বার লাইনে গেছে মো নারী মাসি থাকা অভ্যস্ত হয়েছেন কি। 4 নাম্বার লাইনে সর্বশেষ বলছে হাই, হ্যাঁ অভ্যস্ত হয়েছি, তাহলে উত্তর হবে কি? হ্যাঁ, ইয়েস।
তাহলে সে অভ্যস্ত হয়েছে জীবনযাপনে, এর জন্য উত্তর হবে। তাহলে এখান থেকে এভাবে দুইটা করে কোশ্চেন আসবে, প্রত্যেকটা তো আর বুঝাবো না, প্রথমটা শুধু বুঝাই দিলাম। এখন প্রথম লিসেনিং এর শুধু বাংলাটা একবার বলি। জাপানে আসার কত সময় হয়েছে? 1 বছর হয়, হয়, হয়েছে বা হয়। আহ, তাই নাকি? জাপানে জীবনযাপন অভ্যস্ত হয়েছেন কি? হ্যাঁ। তারপর দ্বিতীয় লিসেনিং এ যান, একটু উপরে তুলুন। নিহন্নেকিতে দুনগুরাই দেশকা, জাপানে আসা কত সময় হয়েছে? চৌদু, মানে ঠিক, হানতুশি দেশ 6 মাস অথবা অর্ধ বছর। সো দেশকা, তাই নাকি? নিহন্নি নারে মাসি টাকা, জাপানে অভ্যস্ত হয়েছেন কি? হাই, হ্যাঁ। নানতুকা, কিছুটা, হ্যাঁ তবে কিছুটা হয়েছে। তো নানতুকা কিছুটা, তাও এটার প্রতি উত্তর হ্যাঁ হবে। আমাদের কোশ্চেনে থাকবো হ্যাঁ অথবা না, তাহলে প্রতি উত্তরে কি হ্যাঁ হবে। আর যদি সো সো বা মোটামুটি হয়, তাহলে সেক্ষেত্রে বলতো যে মোটামুটি। এখন মোটামুটি নাই, এখানে অত ইয়াস হবে অত ন হবে। তাহলে পুরো বাংলাটা আবার 2 নম্বর লিসেনিং এর। জাপানে আসা কত সময় হয়েছে? ঠিক 6 মাস বা অর্ধ বছর। তাই নাকি? জাপানে অভ্যস্ত হয়েছেন কি? হ্যাঁ কিছুটা। তিন তিন আবার কি বলেছে? নিহন্নিকিতে দোনগুরাই দেশকা, জাপানে আসার কত সময় হয়েছে? 2 নম্বর, কিউনেন নোকু গাতসনি কি মাসিতা, গত বছরে 9 মাসে এসেছি। সো দেশকা, তাই নাকি? মন আনে মাসি, তাকে ইতিমধ্যে অভ্যস্ত হয়েছেন কি? হাই, হ্যাঁ ওকাগে সামাদে, ভালো আছি। তো হাই হ্যাঁ ওকাগে সামাদে মানে কি? ভালো আছি। পুরো বাংলাটা আবার 3 নম্বর লিসেন। জাপানে আসা কত সময় হয়েছে? গত বছর। কখন এসেছেন বা কত সময় হয়েছে? তাহলে গত বছরে 9 মাসে এসেছি। তাই নাকি? ইতিমধ্যে অভ্যস্ত হয়েছেন কি? পরে বলছে হ্যাঁ ভালো আছি, তাহলে সে অভ্যস্ত হয়েছে। 4 নম্বরে দেখুন, 4 নম্বর লিসেনে কি বলছে? নিহন্নিকিতে দোনোগুরাই নি নারী মাস টাকা, জাপানে আসা কত সময় হয়েছে? তাহলে হচ্ছে ওয়াতাশি ওয়া সেনগেতসু কি মাসিতা, গত মাসে সেনগেতসু, গত মাসে কি মাসে তা এসেছে, এগুলো গত মাসে এসেছি। সুদেশকা, তাই নাকি? সুকুশি নারী মাসে টাকা, কিছুটা অভ্যস্ত হয়েছি। না, না সুকুশি একটু, নারী মাসে থেকে অভ্যস্ত হয়েছেন কি? কোশ্চেন করছে মাদা চুত্তু, মানে এখনো একটু, তার মানে সে অভ্যস্ত হইতে পারে না। এখানে বলছে মাদা চুত্তু, তার মানে এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে, তো এখনো অভ্যস্ত হইতে পারেনি। তো পুরো বাংলাটা আবার চাইরের। জাপানে আসা কত সময় হয়েছে? আমি গত মাসে এসেছি। তাই নাকি? একটু অভ্যস্ত হয়েছেন কি? এখনো একটু, তার মানে সে অভ্যস্ত হয়নি। ডট ডট। তারপর নিচে যান। আচ্ছা, 3 নম্বর কিন্তু কি বলা হচ্ছে? প্রথম লিসেনিং। নিহন্দে ওয়া জাপানে নানিও শীতেই মাস্কা, মানে কি করেন? তাহলে দ্বিতীয় লাইনে বলছি, রেস্টুরেন্টে হাতারাইতে ইমাস, রেস্টুরেন্টে কাজ করি। শিগতো ওয়া দো দেশু কা, কাজ কেমন? তুতেমো ইসোগাশি দেশু, খুব ব্যস্ত। তাহলে পুরো বাংলাটা আবার। জাপানে কি করেন বা কি কাজ করেন? রেস্টুরেন্টে কাজ করি। কাজ কেমন? আহ, তুতেমো, খুব ব্যস্ত। তাহলে কাজে কি খুব ব্যস্ত? 2 নম্বর লিসেনিং। অনেকে হয়তো বলতে 11টা বাজে, গ্রামের মানুষ তো ঘুমাই যায়, 11টা বাজে অনেকে মনে ঘুমাই যাইতেছে। আপনারা একটু সজাগ থাকার চেষ্টা করবেন। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে লেগে একটু কষ্ট করতে হবে, কষ্ট না করলে আপনি মিষ্টি পাবেন না সহজে। ফলাফল ভালো করতে গেলে কষ্ট করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে, যেহেতু অনেক চ্যালেঞ্জিং। তাহেন দেশ না, অনেক কঠিন। তো সেক্ষেত্রে আপনাকে চ্যালেঞ্জিং করে অনেক বেশি পড়াশোনা করে পাশ করতে হবে। এই মনে সময় গেছে মানুষ 17 ঘন্টা 18 ঘন্টা টানা পড়ছে। আপনি কল্পনা করেন, একটা মানুষ যদি টানা 17 ঘন্টা 18 ঘন্টা 14 ঘন্টা করে পড়ে, তাহলে কি পড়া লাগে। আহ আপনার নিজের উন্নতির জন্য নিজেরই পড়াশোনা করতে হবে, আরেকজন এসে পড়ে দিয়ে যাবে না। আর হয়তো বা কিছুক্ষণ পরে, আমাদের প্রায় শেষ, হয়তো বা আরো 20 মিনিট লাগতে পারে আমাদের ক্লাসটা শেষ হইতে, বা আরো কম লাগতে পারে, আমরা দেখি কতক্ষণ লাগে। খুব দ্রুত শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দুই 2 নম্বর লিস্ট। নিহন দেওয়া জাপানে নানুও শীতে মাছ কা, মানে কি করেন? হাতাইতে মাছ, মানে কাজ করি। সো দেশকা, তাই নাকি? দন্না শিখুতে দেশকা, কোন ধরনের কাজ করেন? ইয়াসাই শুকুত্তেই মাছ, ইয়াসাইও শুকুত্তে মাছ, সবজি উৎপাদন করে। শিকুতোয়া দুধ এসকা, কাজ কেমন? সুকারেরু, মানে ক্লান্ত। সুকারেরু কি? টায়ার্ড বা ক্লান্ত। দিমু কিন্তু মিন্না, সবাই। সিনসে চুদেস, দয়ালু। তাহলে সবাই দয়ালু। পুরো বাংলাটা আবার। জাপানে কি কাজ করেন? কাজ কি করেন? আহ না, জাপানে কি করেন? তাহলে কাজ করি। তাই নাকি? কোন ধরনের কাজ করেন? সবজি উৎপাদন করি। কাজ কেমন? এক্সপ্রেশন, ক্লান্ত কিন্তু সবাই দয়ালু। তিন তিনে জন। তিনে বলছি, নিহন্দে ওয়া নানিও শীতে মাস, জাপানে কি করেন? হাতারাইতে মাস, মানে কাজ করি। আহ 3 নম্বর লাইন, সু দেস্কা, তাই নাকি? দন্যা শিগুতো দেস্কা, কাজ কেমন? কাইগুনো শিগুতো শীতে মাস, মানে নার্সিং এর কাজ করি।
শিগুতো ওয়া দু দেশকা কাজ কেমন মাইনিচি প্রতিদিন তাহেন দেশ কোচিং ডেমো কিন্তু তানুশি দেশ খুব আনন্দদায়ক। পুরো বাংলাটা আবার তিনের। জাপানে কি করেন? কাজ করি, তাই নাকি? দুন্না কেমন কাজ করেন? নার্সিং এর কাজ করি। কাজ কেমন? প্রতিদিন কঠিন কিন্তু আনন্দদায়ক। মানে প্রতিদিন কষ্টকর হওয়া। তাইহেনদেস মানে কষ্টকর, তাহলে প্রতিদিন কষ্টকর কিন্তু ক্লান্ত। সে কথা বলতে ক্লান্ত হয়ে যায়। 4 নাম্বার লিসেনিং। নিহন দেওয়া নানিও শীতে মাস্কা জাপানে কি করেন? কুজুতে হাতারাইতে এই মাস ব্যক্তিতে বা কোম্পানিতে কাজ করি। শিগুতো দু দেশকা কাজ কেমন? মামা দেশ মোটামুটি দেমু কিন্তু বেনকিউনি নারী মাস মানে শিখতেছি বা অধ্যয়নরত, তাহলে কাজ শিখতেছি। পুরো বাংলাটা আবার। জাপানে কি করেন? ফ্যাক্টরিতে কাজ করি। কাজ কেমন? মোটামুটি কিন্তু শিখতেছি। বেনকিউনি নারী মাস মানে শিখতেছি। তারপর নিচে যান। আচ্ছা, 5 নম্বর লিসেনিং এ কি বলা হচ্ছে? নিহন দেওয়া নিহন দেওয়া জাপানি নানিও শীতে মাস্কা কি করেন? শৌফুদেস। শৌফুদেস মানে কাঞ্জি হচ্ছে মহিলা, তাহলে গৃহকর্মী। সুদেস কা তাই নাকি? নিহন দেশ কা জাপানি জীবনযাপন কেমন? তানুশি দেশ খুব আনন্দদায়ক। পাশের লিসেনিং বাংলা। জাপানে কি করেন? গৃহকর্মী, তাই নাকি? জাপানে জীবনযাপন কেমন? আনন্দদায়ক। 6 নম্বর লিসেনিং। নিহন দেওয়া নানি ও শীতে মাস্কা জাপানে কি করেন? দ্বিতীয় লাইন। গাকুশ গাকুশেই দেশ মানে স্টুডেন্ট। সেনমন গাকুনি কায়ুতেই মাস ভোকেশনাল স্কুলে আসা যাওয়া করি। নানি ও বেনকিউশিতে মাস্কা মানে কি পড়াশোনা করেন? তাহলে প্রোগ্রামিং ও প্রোগ্রামিং ও বেনকিউশিতে মাস মানে প্রোগ্রামিং শিখছি বা শিখতেছি। সুদেশকা তাই নাকি? বেনকিউ ও দুদেশকা কাজ কেমন? তুতেমু ওই মশুর দেশ খুব মজাদার। পুরো বাংলাটা আবার। জাপানে কি করেন? স্টুডেন্ট। ভোকেশনাল স্কুলে আসা যাওয়া করি। কি শিখতেছেন? প্রোগ্রামিং শিখতেছি, তাই নাকি? আহ শিক্ষা কেমন মানে বেনকিউ পড়াশোনা বা অধ্যয়নটা কেমন? খুব আনন্দদায়ক। তারপর নিচে যান। আলহামদুলিল্লাহ আমাদের শেষ। এখন হচ্ছে আমরা কাঞ্জি শিখবো। লেসন শেষ, এখন আমরা কাঞ্জি গুলো শিখবো। প্রথম যে কাঞ্জিটা আছে এটা কি আছে? গাকুশেই। গাকুশেই মানে হচ্ছে স্টুডেন্ট। এখন স্টুডেন্টের কাঞ্জিটা কেমন এগুলো আমরা শিখবো। এখন এই যে প্রত্যেকটা লেসনের পিছনে যে কাঞ্জি গুলো থাকে এই কাঞ্জি গুলো আপনারা আগে ফার্স্ট সর্বপ্রথম আপনারা ফোকাস করবেন, দেন এইগুলো শিখার পরে যদি আপনার অতিরিক্ত সময় থাকে আরো বেশি পারেন তাহলে হচ্ছে কি আপনি একটা কাঞ্জি শিখবেন। এখন আবার যদি এই কাঞ্জির বাইরে আপনাদের শেখার দরকার না। হ্যাঁ, সোহেল ভাই দ্রুত বলে ফেলুন। হ্যাঁ ভাই, যে আমরা যেমন N5 এ শিখছি কোন অনুভূমি জিএফটি থেকে কোন অনুভূমি শিখতে হবে নাকি এরকম? কোনো নিয়মও নেবে না, ডাইরেক্ট ওয়ার্ডের মতো থাকবে, যেভাবে ওয়ার্ডের মতো আছে কোনিও। যেভাবে আছে এভাবে শিখতে কোনোমি হবে। আর অনুমিও নেই। এভাবে, হ্যাঁ যেভাবে আছে এভাবে, কোনোমি অনুমির এভাবে শিখলে দরকার কি নাই, রেডিং যেভাবে আছে এইভাবে এভাবে। রেডিং এইভাবে থাকবে? রেডিং পার্টে এভাবে পড়তে পারবো? রিডিং পার্ট এভাবে থাকবে। আপনার এক্সামে থাকবে কি মূলত আপনার হচ্ছে কাঞ্জি ওয়ার্ডের মতো থাকবে, একটা ওয়ার্ডের পরিবর্তে কাঞ্জি দিয়ে দিবে আপনাকে। এখানে হচ্ছে লেখা হ্যাঁ, গাকুশে স্টুডেন্ট। হ্যাঁ, এখানে শুধু এই কাঞ্জিটা থাকবে, পুরো তাহলে কোনোমি পুরো অনুমির ওয়ার্ডে কোনো কাঞ্জিটা কাজ দিয়ে নাই দিবে আর এখানে। কি। ভাই জি ভাই, ভাই বুঝতে পারছি। মক হ্যাঁ টেস্ট হ্যাঁ করলে লেখা। ক্লিয়ার হয়ে যাবে ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তীতে আবার কোশ্চেন নেবো না, হাত নামাই ফেলুন ভাই সোহেল ভাই। আচ্ছা, প্রথম হচ্ছে লিগা গাকুশি। গাকুশি মানে হচ্ছে লিগা স্টুডেন্ট, তাহলে স্টুডেন্টের কাঞ্জি কিভাবে আছে এটা দেখুন। তারপরে দ্বিতীয় হচ্ছে লিগা গাক্কু। গাক্কু মানে হচ্ছে স্কুল, দেখুন স্কুলের কাঞ্জি কিভাবে এই জিনিসটা একটু দেখবেন। ফরালে 3 নাম্বার সেই কাচ্চু। সেই কাচ্চু হলে জীবনযাপন। 4 নাম্বার হচ্ছে লিগা কিউনেন। কিউনেন হচ্ছে লিগা গত বর্ষ। তারপরে সেনসু। সেনসু মানে হচ্ছে লিগে গত সপ্তাহ। প্রথম হচ্ছে গিয়ে সেন গত, না আর হচ্ছে সু। আসলে সু মানে কি সপ্তাহ, তাহলে সেনসু গত সপ্তাহ। তারপর দ্বিতীয় ডাইন পাশের যে সারিটা ওইটাতে যাই। শিগুতো। শিগুতো হচ্ছে লিগে কাজ। তারপরে দ্বিতীয় হচ্ছে গেনকি। গেনকি হচ্ছে লিগে সুস্থ না এক্সিটিভ হিসাবে আছে। উত্তরে না এক্সিটিভ। ইসুগাশি মানে কি ব্যস্ত, তাহলে পরের যে কাঞ্জিটা এসে ইসুগাশি ব্যস্ত। তারপরে হাতারাকু। হাতারাকু মানে হচ্ছে গিয়ে কাজ করা। তারপরে শুকুরু। শুকুরু মানে উৎপাদন করা। এখন একটা মজার বিষয় দেখুন, কাঞ্জিগুলোতে দেখুন প্রত্যেকটার পরে যে কোনো আমরা শুকুরু। শুকুরুর মাঝে দেখুন রু আছে, রু বাদে তাহলে পরে যে কাঞ্জিটা আছে ওই কাঞ্জিটা শুধু উচ্চারণ আছে শুকু। এর সাথে এভাবে আমরা লাস্টে যে থাকে কাঞ্জির পরে যে ওয়ার্ডটা থাকে এটা ধরেও আমরা আগের ওয়ার্ডটা যে কি ছিল ওইটা যেন আমরা মনে রাখতে পারি। এটা আমরা একটা কৌশল অবলম্বন করতে পারি। জীবন দেখুন 3 নাম্বারটা, না ওই
এই হাতারাকু হচ্ছে কাজ করা, এটা দেখুন হাতারাকু লাস্টে কু আছে, কাঞ্জির পরে কু আছে, তাহলে এই কু দিয়া কি ওয়ার্ড পড়ছিলাম আমরা, বলছিলাম হাতারাকু, তাহলে এভাবে মনে রাখতে পারেন। পরে দেখুন এই হাতারাকুর উপরে আছে দেখুন ইসুকাশি, ইসুকাশি মানে ব্যস্ত, এখন ইসুকাশি দেখুন শি আছে, তার শব্দ শেষে কাঞ্জির পরে শি আছে, এর আগে কোন ওয়ার্ডটা হইতে পারে, তাহলে ইসু, এর আগে ইসু হবে, তাহলে ইসুকাশি, এভাবে মনে রাখতে পারেন। এটা একটা টেকনিক। আর হচ্ছে কাঞ্জি না লেখে দেখে দেখে শেখার চেষ্টা করবেন, আমি শুধু চোখ দিয়ে দেখা, আমি প্রায় যে 430টা কাঞ্জি শুধু দেখে দেখেছি, একদিন কখনো কোনোদিন আমি কাঞ্জি লেখি নাই। কাঞ্জি লেখা সময় নষ্ট, এবং হচ্ছে সময় নষ্ট হবে, অনেক সময় লাগে, এক আর দ্বিতীয় হচ্ছে কঠিন মনে হবে, আপনার কাছে লিখতে গেলে অনেক কঠিন মনে হবে। এর জন্য আপনারা চাইবে শুধু দেখে দেখে শিখবেন, যদি মনেও না থাকে বারবার দেখবেন, বারবার দেখবেন, অটোমেটিক হয়ে যাবে, প্রতিদিন দেখবেন, প্রয়োজনে হয়ে যাবে ইনশাল্লাহ, একটা সময় দেখতে দেখতে হয়ে যাবে। এমনও দিন গেছে আমি 30টা 40টা 30টা কাঞ্জির উপর আমি একদিনে মস্ত করছি, 30টা কাঞ্জির উপরে, কোনো ব্যাপার না, খুব ভালোভাবে মস্ত করছি, এমন না যে আজকে শিখছি শিখছি কালে ভুলে গেছি, এমন না, বিষয়টা খুব ভালোভাবেই শিখছি আলহামদুলিল্লাহ। তো আপনারাও পারবেন ইনশাল্লাহ, প্রতিদিন 10টা 15টা 20টা করে আপনারা কাঞ্জি, কোনো ব্যাপার না শিখা। তারপর নিচে যান, আমরা রিডিং গুলো পড়ি। রাকিব ভাই বলুন দ্রুত। হ্যাঁ ইউসুফ ভাই, আমার কোশ্চেন হলো এই জেএফটি বইয়ে আমরা ভোকাবুলারি পাইছি N3 কিছু লেসন ওয়াইজ, এখন জেএফটি পিডিএফ এ যে ভোকাবুলারি গুলো আছে এগুলোর ভিতরে তো N3 নাই, এখন এক্সামে জেএফটি পরীক্ষার সময় কি N3 কোনো ভোকাবুলারি থাকবে এই প্রশ্নের ভিতরে? না, কখনো না। আপনার যে লেসনের ভিতরে যে ওয়ার্ড গুলো আছে সেম ওই ওয়ার্ড গুলোই থাকবে, এর বাইরে ওয়ার্ড থাকবে না। এখন আপনার কাছে যদি আননোন মনে হয়, অপরিচিত মনে হয় ওয়ার্ড, তাহলে ভাববেন যে সে ওয়ার্ডটা আপনি পড়েন নাই বা মিস করে গেছেন, অথবা আপনি ভুলে গেছেন। কিন্তু সেম এই যে সিলেবাসের ভিতর থেকে আপনাকে কোশ্চেন করে, ওয়ার্ড গুলো দিয়ে আপনাকে কোশ্চেন করবে, এর বাইরে থেকে দিবে না। বুঝছি ভাই। আচ্ছা, হাত নামাই ফেলুন। আচ্ছা, আমরা লাইনটা পড়ি। প্রথম লাইনটা কি আছে? অগেন কি দেস্কা, কেমন আছেন? প্রথম লাইনটা কি আছে? অগেন কি দেস্কা, তাহলে কেমন আছেন। তো দ্বিতীয় লাইনটা হচ্ছে কিউনেন গত বছরে নিহন্নি কি মাসিতা, জাপান এসেছি, নিহন্নি কি মাসিতা, জাপান এসেছি, তাহলে দ্বিতীয় লাইনে কি কিউনেনের কাঞ্জি দিছি, গত বছরের কাঞ্জি। 3 নাম্বার, নিহন্নু সেই কাতসনি, জাপানে জীবনযাপনে মু নারী মাসি থেকে ইতিমধ্যে অভ্যস্ত হয়েছেন কি। তাহলে এখন দেখুন তৃতীয় নম্বরে কাঞ্জিটা দিছে কি, সেই কাতসু, জীবনযাপনের কাঞ্জি দিছে, তাহলে জাপানে জীবনযাপনে ইতিমধ্যে অভ্যস্ত হয়েছেন কি। 4, হাতারাইতে মাস মানে কাজ করছেন কি, হাতারাইতে মাস কাজ করছেন কি, তাহলে কাজের কাঞ্জি দিছে, হাতারাইতে মাস কাজ করছেন কি। বিএ বলছে কি বি ইয়ে না গাকুসেই দেশ মানে স্টুডেন্ট, তাহলে স্টুডেন্টের কাঞ্জি গাকুসেই দেশ স্টুডেন্ট। ওয়াতাশি না ইমাওয়া, এখন নিহনগু জাপানি ভাষার স্কুলের গাকুনি কাইতেই মাস মানে স্কুলে আসা যাওয়া করি, তো জাপানি ভাষার স্কুলে আসা যাওয়া করি, গাকুর কাঞ্জি দিছে দেখুন। 5 নম্বরে দেখুন ইয়াসাই শুকুত্তেই মাছ মানে সবজি উৎপাদন করছে, তাহলে এখানে কাঞ্জি দিছে শুকুত্তেই মানে তৈরি করা বা উৎপাদন করার কাঞ্জি দিছে। 6 নাম্বার কাইগুনো শিগতো শীতে মাছ মানে নার্সিং এর কাজ করছে, তাহলে কাইগুনো হচ্ছে নার্সিং, আর শিগতো শীতে মাছ মানে কাজ করছে, তাহলে কাঞ্জি দিছে কি শিগতোর কাঞ্জি দিছে, তাহলে কাজের কাঞ্জি দিছে। 6 নাম্বার দেখুন সেনসুয়া গত সপ্তাহ তুতমু ইসুগাশি কাত্তাদাস খুব ব্যস্ত ছিলাম, সেনসু গত সপ্তাহ তুতমু খুব ইসুগাশি কাত্তাদাস খুব ব্যস্ত ছিলাম। তারপর শেষ আমাদের কাঞ্জি পাঠ শেষ, এখন আমরা গ্রামার পাঠ পড়বো। বনপু, বনপু হচ্ছে ব্যাকরণ, আর নতু মানে নোট। মানে বনপু যে ব্যাকরণ, এটা মনে রাখবো কি বোনের ছেলে, বোনের ছেলেকে আমরা বাগিনা বলি না, তো ওইভাবে আর কি, বোনের ছেলে কি ব্যাকরণ ভালো পারে, মনে রাখার সূত্র, বোনের ছেলে ব্যাকরণ ভালো পারে, বনপু ব্যাকরণ ভালো পারে, বনপু ব্যাকরণ, নতু মানে নোট। তারপরে 1 নাম্বার গ্রামার, আমরা গ্রামার শিখবো কিভাবে, ওয়ার্ড মিনিং এর মতো করে গ্রামার শিখবো, যেটিতে গ্রামার খুব কমই আসে, খুবই কম, সর্বোচ্চ 2 থেকে 3টা আসবে, আর বাকিগুলো এক্সপ্রেশনের সাথে মিলাই দিবে, এক্সপ্রেশন এবং গ্রামার দুইটা মিললে একটা পার্ট হবে, 4টা পার্টের একটা পার্ট হবে, এর মধ্যে 2 থেকে 3টা হচ্ছে আপনার গ্রামার আসবে, আর বাকিগুলো হচ্ছে আপনার এক্সপ্রেশন আসবে। হ্যাঁ রাশেদুল ভাই, পরে বলতেছি আপনার কথা। হচ্ছে প্রথম দেখুন লেখা আছে পোলাইট স্টাইল এবং প্লেন স্টাইল। এই যে পোলাইট স্টাইল হচ্ছে আপনার কি ভদ্র ভাষা, প্লেন স্টাইলের সাধারণ ভাষা। এখন ইয়াই লেখা আছে দেখুন, কাঞ্জি এবং হচ্ছে হিরাকানায় লেখা আছে তেই নেই তাই, তেই নেই তাই মানে হচ্ছে ভদ্র রূপ, তেই নেই তাই মানে ভদ্র রূপ, এটা শিখার দরকার নাই। হ্যাঁ, এটা ওয়ার্ডটা মনে রাখার দরকার না, শিখার দরকার না। আপনি যদি মনে চাই এই উম, খাতা কলম থাকলে, বই থাকলে উপরে লেখা রাখতে পারেন যে ভদ্র রূপ, যে ওয়ার্ডটা শিখার দরকার নাই। তারপরে দেখুন হুৎসুতাই, হুৎসুতাই মানে সাধারণ রূপ, এটাও শিখার দরকার নাই। এটা জাস্ট কি ওই এমনিতে লেখা দিচ্ছে, আপনি যদি শিখেন শিখলেন, না শিখলে দরকার নাই, এটা আউট অফ সিলেবাস।
তারপর এখন দিচ্ছে বদ্ধ রূপ এবং হচ্ছে কি সাধারণ রূপ কখন ব্যবহার করবো এটাই বুঝেছে মূলত। এখন দেখুন উদাহরণে পড়ি। ও হিসাসি বলি দেশ অনেকদিন পর দেখা বলেছে ও গেন কি দেশ কেমন আছেন। পোলাইট মানে এটা হচ্ছে পোলাইট ফর্ম বা ভদ্র ভাষা। তারপরে দ্বিতীয় দ্বিতীয় উদাহরণে বলছে হিসাসি বলি অনেকদিন পরে দেখা জ্ঞান কি সুস্থ কি। তাহলে এটা কি একটু ছিল কি ইমপোলাইট আর কি একটু। হ্যাঁ, ফর্মা ইনফর্মাল। তারপর নিচে যান, দ্বিতীয় গ্রামারে যান। এটা কোনো গ্রামারে কোনো কাতার ছিল না। দ্বিতীয় হচ্ছে লিগে দেখুন কি কান হচ্ছে লিগে সময়কাল। দেখুন এখন কি কান যে সময়কাল। এরপরে দেখুন এখানে গ্রামারটা হচ্ছে নিনারি মাস। এই নিনারি মাস এর বাংলা অর্থ হচ্ছে গিয়ে হয় বা হওয়া। নিনারি মাস হয় অথবা হওয়া, এভাবে শিখবেন। তারপর দেখুন সময়ের পরে দিছে এটা। তারপরে দেখুন আমরা উদাহরণটা পড়ি। নিহন্নিকিতে জাপানে আসার ইচিনেন 1 বছর নিনারি মাস হয়। তাহলে জাপানে আসার 1 বছর হয়। তারপর নিচে যান, শেষ। এখানে গ্রামার এইভাবে শিখবেন। 3 নাম্বারে কি হচ্ছে কি জিতেন। আচ্ছা, পয়েন্ট ইন টাইম। আচ্ছা দিতেন। আচ্ছা দেখুন যে নি পার্টিকেল দিতে পারে কি মাসে, তার মানে এসেছি। তাহলে কি মাসে তা এসেছি। তাহলে ওয়ার্ড মিনিং দিচ্ছে আমরা জানি কি মাস মানে আসা। এটা অতীত ফর্ম দিচ্ছে, তা ফর্মে গেছে। তাহলে কি মাসে তা এসেছি। তো নি কি মাসে তার মানে এসেছিলাম, এসেছি অথবা এসেছিলাম, এটার বাংলা অর্থ। তারপরে নিচে দেখুন লেখা আছে উদাহরণ। কিউনেন্নু গত বছরে কুগাৎসুনি কি মাসিতা। কুগাৎসুনি কি মাসিতা মানে 9 মাসে এসেছিলাম। গত বছরে 9 মাসে বা সেপ্টেম্বর মাসে এসেছিলাম। দেখুন কি মাসে তার আগে সময় ছিল, সময়ের জন্য নি পার্টিকেল দিছে। তো সময়ের পরে নি পার্টিকেল পরে কি মাসে পরে এসেছি। এই কি মাসে কি মাসে এসেছি। তারপর নিচে যান। 4 নাম্বার গ্রামার কি দেখছেন ভার্বের পরে কি তেইমাস। এই তেইমাস হচ্ছে চলমান কোন কাজকে বোঝাইতে তেইমাস ব্যবহার করা হয়। চলমান প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা আইএনজি যুক্ত যে সেন্টেন্স গুলোকে বলা হয় প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স কে বলা হয় কি মানে তেইমাস মানে কাজটা চলমান আছে, রানিং আছে এমন অর্থ বোঝাইতে তেইমাস ব্যবহার করা হয়। অথবা অতীতের কোনো অভ্যাস হওয়া যে কাজগুলো ওইগুলোকে বোঝায়। আচ্ছা আমরা দেখুন নিহন্দেও জাপানে নানিও শীতে মাস্কা মানে কি কাজ করছেন। এখন কি চলমান অবস্থা বোঝাইছে, আপনি কি কাজ করতেছেন, এখনো করতেছেন ভবিষ্যতেও করবেন, এটাই আর কি। তারপর নিচে যান। চাইর আছে কি, চাই না এখন। চাইর আছে আর আছে কি আর নাই। এখন গ্রামারের পরে যে পাঠগুলো আছে, ইতিহাস আছে বা পাতিয়াস আছে, এগুলো আপনারা পড়বেন না, এগুলো দরকার নেই। ক্রস দিয়ে দেন তো এগুলো এগুলো হ্যাঁ এগুলো ক্রস। এগুলো ভুলও আপনারা পড়বেন না, পড়তে যাবেন না। এই ইতিহাসের আপনাদের কোনো দরকার নাই। একটা লেসনের পাঠ হচ্ছে লিখে গ্রামার পর্যন্ত সীমাবদ্ধ। গ্রামারের পরে যে অপশন গুলো থাকবে বা পড়াগুলো ওইগুলো আপনারা পড়বেন না, পড়ার দরকারও নেই। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার? নাজমুল ভাই রেকর্ডটা ক্লোজ করুন, দেন বাকি কথা বলি।